আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ার পক্ষ থেকে আমি AH Alamin আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। তো গত পার্টে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 16 নম্বর থেকে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো অঙ্ক শুরু করার আগে বলে রাখছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমাদের উৎসাহ আরো অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো উৎসাহ পাবো। তো এবার আসি 16 নম্বর অঙ্কে। তো আমরা আগে থেকে বলতেছি যে আমাদের এই দূরত্ব এবং উচ্চতা বিষয়ে অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। আমরা যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারি তাহলে দেখা যায় অঙ্ক আমরা খুব ইজিলি করতে পারবো। তো আমাদের প্রশ্ন বলছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এইখানে ধরলাম যে এইখানে একটা লোক দাঁড়ায় আছে, ঠিক আছে, যে সে একটি নদীর তীরে কোনো এক স্থানে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে আমি ধরলাম যে লোকটা আমার এই বিন্দুতে দাঁড়ায় আছে, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ এইখানে একটা নদীর কিনার আর এইখানে একটা হচ্ছে কিনার। সে দেখলো যে এইখান থেকে দাঁড়ায় দেখলো যে সোজাসুজি তার অপর কিনারে অর্থাৎ এইখানে যে উন্নতি কোণ আছে একটা টাওয়ারের উন্নতি কোণ, সেই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে অর্থাৎ সে এইখান থেকে যে দাঁড়ায় আছে এইখান থেকে সে 30 অর্থাৎ 32 মিটার পিছিয়ে যাবে। তাহলে ধরলাম এইখান থেকে সি থেকে ডি বিন্দুতে আসলো, অর্থাৎ 32 মিটার দূরে সি থেকে ডি বিন্দুতে আসলো এবং এইখানে পিছিয়ে গেলে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। অর্থাৎ এইখানে ছিল আমার 60 ডিগ্রি। যখন আমার সি বিন্দু থেকে ডি বিন্দু অর্থাৎ 32 মিটার পিছিয়ে গেল তখন এই উন্নতি যে কোণটা আছে এই কোণটা 60 ডিগ্রি থেকে হয়ে গেল হচ্ছে 30 ডিগ্রি। আমাদের প্রশ্নে যে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। অর্থাৎ এখানে টাওয়ারের উচ্চতা বলতে কি, এই যে আমার এবি এর দৈর্ঘ্য এবং বিস্তার হচ্ছে এসি অর্থাৎ হচ্ছে প্রস্থ, যেটা সেই প্রস্থ আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সমাধানে আসি। তাহলে আমরা ধরলাম যে টাওয়ারের উচ্চতা যেহেতু আমি জানি না সেহেতু টাওয়ারের উচ্চতা আমি ধরলাম হচ্ছে এবি, এই যে এই উচ্চতা হচ্ছে এবি যেটাকে আমি 8 মিটার ধরলাম এবং নদীর প্রস্থ হচ্ছে এসি, এই এটুকু হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে এক্স মিটার আমি ধরলাম যেহেতু এটা আমি জানি না যে আসলে এটার দূরত্বটা কত। এবং আমার এইখানে বলছে যে সিডি একটা দূরত্ব দেওয়া আছে, এই সিডি এর দূরত্ব আমি জানি হচ্ছে 32 মিটার। এখন আমি যদি এডি এর দূরত্ব বের করতে যাই তাহলে এই যে আমরা লিখতে পারি দূরত্ব এডি, অর্থাৎ এডি এর দূরত্বটা ভালোভাবে বের করতে গেলে দেখবো আমরা এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এসি এবং আরেকটা হচ্ছে সিডি। তাহলে আমি যদি এই পুরো এডি অর্থাৎ আমি এসি এরটুকু দূরত্ব জানি আবার সিডি এরটুকু দূরত্ব জানি, আমার আসলে এই এডির দূরত্ব পুরোটা কত সেটা কিন্তু আমরা জানি না। তো এটা বের করতে গেলে আমি যদি এখানে এসি যে দূরত্বটা আছে এবং এখানে সিডি যে দূরত্বটা আছে এই দুটোর দূরত্ব যদি আমি যোগ করি তাহলেই আমি এই এডি টোটাল দূরত্বটা আমি পাবো। তাহলে আমরা লিখতে পারি যে দূরত্ব এডি ইজ ইকুয়াল টু এই এসি প্লাস সিডি, অর্থাৎ হচ্ছে এসি প্লাস সিডি। এইখানে আমরা দূরত্ব এসি, এই যে এসি এটাকে আমরা ধরছিলাম এক্স, তাহলে এসি এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি এবং সিডি যে দূরত্বটা ছিল এই সিডির দূরত্বের পরিবর্তে আমরা সিডি এর জায়গায় 32 লিখতে পারি। এখন আমরা ত্রিভুজ এ বি সি অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের ত্রিভুজ এ বি সি যদি আমি ভালো করে লক্ষ্য করি দেখবো এখানে আমার উচ্চতা এ বি অর্থাৎ এইচ দেয়া আছে এবং ভূমি হচ্ছে এক্স দেয়া আছে। তাহলে আমরা জানি যে উচ্চতা এবং ভূমির মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা ট্যানের সূত্রে ফলাবো, অর্থাৎ টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব এবং ভূমির সঙ্গে যে সম্পর্ক সেটা আমাদের ট্যানের সূত্রে পড়ে। তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি হতে পাই ট্যান কোণ এ সি বি, যেহেতু আমার এইটা এই কোণ মান দেওয়া আছে তাহলে ট্যান কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এখানে আমার লম্ব কি হচ্ছে এ বি, তাহলে আমি জানি কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এ বি ডিভাইড বাই ভূমি হচ্ছে এসি। তাহলে আমি লিখতে পারি যে ট্যান কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এ বি ডিভাইড বাই এসি। তাহলে ট্যান এ সি বি অর্থাৎ এই যে এ সি বি এই কোণের মান আমার কত দেওয়া ছিল 60 ডিগ্রি, তার মানে লিখতে পারি যে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে এ বি আমার উচ্চতার মান এইচ দেওয়া আছে, তাহলে এইচ ডিভাইড বাই এসি, এখানে এসি আমি ধরছিলাম হচ্ছে এক্স মিটার, তাহলে এসি এর জায়গায় এক্স মিটার আমরা লিখতে পারি। এখন এই ট্যান 60 ডিগ্রির মান আমি জানি √3, তাহলে এই ট্যান 60 ডিগ্রির পরিবর্তে আমি √3 বসাইতে পারি ইজ ইকুয়াল টু এখানে এইচ ডিভাইড বাই এক্স তো থাকলোই, আমি এখন আর গুণ করে দেবো, অর্থাৎ এখানে √3 বলতে কি তার নিচে আমাদের 1 ছিল, তাহলে 1 দ্বারা আর গুণ বলতে কি এইটার সঙ্গে এটার সঙ্গে এইটা গুণ, তাহলে এক্স এর সঙ্গে যদি আমি √3 গুণ করি তাহলে এখানে √3x হচ্ছে আর 1 এর সঙ্গে যদি এইচ গুণ করি তাহলে এখানে
এইচ এ হচ্ছে। এখন আমি এক্স এর মানটা বের করব, তাহলে আমার শুধু এক্সটা এই পাশে থাকবে, যেহেতু এই এক্স এর সঙ্গে √3টা গুণ অবস্থায় ছিল, তাহলে ওপাশে গিয়ে ভাগ হবে, তাহলে এখানে হচ্ছে এইচ ডিভাইডেড বাই √3। এখন আমরা এখান থেকে এক্স এর মানটা পাইলাম, অর্থাৎ এই যে এসি এর যে দূরত্ব আছে এই এসি এর দূরত্বটা পাইলাম। আমরা এখন কি করব, যে এই যে পুরাটা দূরত্বটা আমরা বের করব। তাহলে আমরা এখন আরেকটা ত্রিভুজ থাকলো এ বি ডি, এই যে এই ত্রিভুজটা, তাহলে এইখানেও আমার দেখা যায় এ বি ডি, এই ত্রিভুজটা যদি আমি ভালো ভালো করে লক্ষ্য করি, এইখানেও আমার উচ্চতা এইচ দেওয়া আছে এবং ভূমি হচ্ছে এডি এর মানটা দেওয়া আছে। তাহলে এইখানেও কি উচ্চতা এবং ভূমির সঙ্গে সম্পর্ক, আর আমরা জানি উচ্চতা এবং ভূমির সঙ্গে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে ট্যানের সূত্রে ফেলতে হয়। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি হতে পারে, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি যে ত্রিভুজটা আছে এইখানে আমরা কি পাই, যে ট্যান এ ডিবি, অর্থাৎ হচ্ছে এ ডিবি। এবার যেহেতু আমার কি এই কোণটা হবে, তাহলে ট্যান এ ডিবি ইজ ইকুয়াল টু ট্যারা লম্বা ভূত, তাহলে লম্বা বলতে কি লম্ব, এখানে লম্ব আমার এ বি, তাহলে আমরা লিখতে পারি কি লম্ব এ বি ডিভাইড বাই ভূমি হচ্ছে এখানে এ ডি, এই যে এ ডিটা আমার হচ্ছে ভূমি, তাহলে আমি লিখতে পারি হচ্ছে কি এ বি ডিভাইড বাই এ ডি। তাহলে আমরা এখানে ট্যান এ ডিবি অর্থাৎ এ ডিবি এটার মান দেওয়া আছে আমার 30 ডিগ্রি, তাহলে এ ডিবি এটার পরিবর্তে আমরা 30 ডিগ্রি লিখতে পারি ইজ ইকুয়াল টু এ বি। এখানে এ বি উচ্চতা, এটার মান এইচ, এবং এখান থেকে এডি আমরা এখান থেকে বের করছি যে দূরত্ব এডি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি এক্স প্লাস 32, তাহলে এখানে এডি এর পরিবর্তে আমরা এক্স প্লাস 32 লিখতে পারি। এখন আমরা জানি যে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই √3, তাহলে আমরা এই tan 30 ডিগ্রির পরিবর্তে 1 ডিভাইড বাই √3 লিখতে পারি ইজ ইকুয়াল টু এখানে যা আছে তাই, অর্থাৎ এইচ ডিভাইড বাই এক্স প্লাস 32। আর এখান থেকে আমরা আর গুণ করবো এটাকে, অর্থাৎ এইচ এর সঙ্গে যদি আমি √3 গুণ করি তাহলে কি √3h ইজ ইকুয়াল টু এই এক্স প্লাস 32 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে এখানে এক্স প্লাস 32 হচ্ছে। এখন আমরা এখানে এক্স এর মান পাইছিলাম এইচ ডিভাইড বাই √3, অর্থাৎ আমরা এখান থেকে পাইছিলাম এক্স ইজ ইকুয়াল টু কি এইচ ডিভাইড বাই √3, তাহলে আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি এইচ ডিভাইড বাই √3 হয় তাহলে এখানে আমরা √3h থাকলো ইজ ইকুয়াল টু এখানে এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে আমি নিশ্চয়ই এটা বসাইতে পারি, অর্থাৎ এইচ ডিভাইড বাই √3। তাহলে এখানে আমি এক্স এর পরিবর্তে বসাইলাম হচ্ছে এইচ ডিভাইড বাই √3, এখানে প্লাস হচ্ছে 32। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে √3h ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই √3 প্লাস 32। তা আমরা এখন এখানে এই √3h তো থাকলো, √3h, এখন এইখানে এইটার কি 32 এর নিচে আমাদের কি মনে মনে 1 ছিল, আমরা এখন থেকে ভগ্নাংশের যোগ বলতে আমরা জানি কি লসাগু করতে হয়। তাহলে এখানে √3 এবং 1, এই √3 এবং 1 এর লসাগু আমরা জানি কি √3 হয়। তাহলে এই √3 দ্বারা আমরা √3 কে যদি ভাগ করি তাহলে 1 দ্বারা যদি আমি এইচ কে গুণ করি তাহলে এখানে এইচি হচ্ছে, এখানে প্লাস ছিল প্লাস দিলাম, এই 1 দ্বারা যদি আমি √3 কে ভাগ করি তাহলে √3 হচ্ছে, তাহলে √3 দ্বারা যদি আমি 32 কে আমার গুণ করতে হবে, √3 দ্বারা আমি 32 কে গুণ করলে 32 √3 পাইতেছি আমরা। এখন আমরা কি করব, এখন আমাদের এখানে কি আর কোনো কিছু করা যাচ্ছে না, অর্থাৎ এইটা এবং এইটার মধ্যে আর কোনো কিছু করা যাচ্ছে না বলতে আমরা কি করতে হবে, এখন আর গুণ করতে হবে। তাহলে এইটার নিচে আমাদের মনে মনে 1 ছিল, তাহলে এখন আমরা যদি আর গুণ বলতে এইটার সঙ্গে এইটা গুণ করব, এইটার সঙ্গে এইটা গুণ করবো। এখন আমি যদি √3 দ্বারা এই √3h টাকে গুণ করি, অর্থাৎ আমার এমনটাই হচ্ছে যে √3h ইন্টু আমি কাকে গুণ করব √3, তাহলে আমার এটা এমনটাই হচ্ছে যে এইচ তো এখানে থাকলোই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমি এখানে কি √3, তাহলে এই যে এই √3 এবং এই √3 মিলে কি √3 স্কয়ার, এবং আমি কি a স্কয়ার এবং রুট কাটতে পারি, তাহলে এখানে কি থাকতেছে 3h, অর্থাৎ এই যে √3h এবং √3 এটা গুণ করে আমি লিখতে পারি হচ্ছে 3h। তাহলে এখানে এই যে √3 এবং √3h এই দুটো গুণ করে আমার হচ্ছে কি 3h ইজ ইকুয়াল টু এই 1 এর সঙ্গে আমি এটা গুণ করব, তাহলে h এখানে প্লাস প্লাসই থাকতেছে, এখানে 32 তো থাকলো, এই √3 মানটা আমি এখানে এই √3 টাকে ভাঙা √3 পরিবর্তে লিখলাম 1.7320। তাহলে আমরা এখানে আমরা কার মান বের করব, এখন আমাদের মনে রাখতে হবে যে আমরা h এর মানটা বের করব, অর্থাৎ উচ্চতা h এটা আমরা বের করব। তাহলে আমরা কি করব, h-টাকে আমরা একদিকে নিয়ে আসবো এবং বাকি যা আছে সবগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে কি 3h তো থাকলোই, তাহলে 3h এখানে প্লাস h আছে, তাহলে এটাকে আমি সমানের বিপরীত পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস h-টা কি মাইনাস h হয়ে যাবে ইজ ইকুয়াল টু এই 32 এর সঙ্গে যদি 1.7320 এটা আমি গুণ করি, তাহলে গুণ করে পাচ্ছি হচ্ছে 5.424। তাহলে আমার এখানে কি থাকলো 3h থেকে যদি আমি একটা h বাদ দেই তাহলে এখানে 2h ইজ ইকুয়াল টু এইটাই থাকতেছে। তাহলে আমরা h এর মান বের করব এবং h এর সঙ্গে 2টা আমার গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে এসে 2টা ভাগ হবে, তাহলে আমি যদি এইটার সঙ্গে এই 2টা ভাগ করি তাহলে আমার এখানে থাকতেছে 27.712। তাহলে আমার এইটা হচ্ছে h, অর্থাৎ উচ্চতা আমরা h ধরছিলাম, তাহলে h ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 27.712। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ নদীর প্রস্থ বা বিস্তার যেটা ওটা আমরা পাইছিলাম যে x এর মানটা পাইছিলাম যে h ডিভাইড বাই
√3 এবং এখান থেকে আমরা এইচ এর মান পাইছি কত 27.73712। তাহলে এই এইচ এর পরিবর্তে আমরা এইচ এর মানটা বসাই দেবো, অর্থাৎ 27.712 ডিভাইডেড বাই এখানে √3 এর মান ছিল 1.7320। তাহলে আমরা এই √3 এর পরিবর্তে আমরা 1.7320 বসাই দিলাম। আর এইটা দ্বারা যদি এটাকে আমি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 16। আমাদের প্রশ্নে বলছিল যে নদীর উচ্চতা এবং প্রস্থ বা বিস্তার যেটা সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে উচ্চতা কি, এই টাওয়ারের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু এইটা পাইলাম এবং নদীর বিস্তার হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নদীর উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 27.712 মিটার এবং নদীর বিস্তার এক্স ইজ ইকুয়াল টু 16 মিটার। এটা হচ্ছে প্রায়, যেহেতু আমাদের এখানে কি সবগুলো ধরা মান ছিল তাহলে হচ্ছে প্রায়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। আর যদি বুঝতে সমস্যা থাকে আমি আবারও বলতেছি, প্রত্যেকবারে বলি, বারবারে বলি যে আপনারা অবশ্যই অঙ্ক করার আগে অঙ্ক যেটা দেয়া থাকবে সেটা ভালো করে বুঝবেন। আপনারা যদি অঙ্ক ভালো করে বুঝে থাকেন তাহলে আমাদের অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না।